জব কার্ড ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। মাটিয়া থানার অন্তর্গত খোলাপোতার গোবিন্দপুর এলাকায় তৃণমূল নেতা প্রকাশ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ। এই প্রকাশ রায় জব কার্ড নিয়ে দুর্নীতি করেছে, জব কার্ড কেড়ে রেখে তাদের টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা ফেরত দিতে হবে ও জব কার্ড ফেরত দিতে হবে, সেই দাবি তুলে বিক্ষোভ তৃণমূল নেতার বাড়ির সামনে। তুমি বলো না আমি এখন ফেরত দেবো না, কেন তুমি এইগুলো আমাদের আটকালে? সেই যুক্তিটা আমার দাও। আমাদের জব কার্ডে অনেক কাজ হতো, তুমি কেন আটকিয়ে রাখলে? আর এখন বলছো জব কার্ড আমার কাছে নেই, কেন নেই? সেটা তোমার কাছে তো টাকাগুলো আছে। আজকে হচ্ছে আজকে ফোন নষ্ট হয়েছে তখন কেন জানানোনি? বাড়ির টাকা নষ্ট হয়েছে, ফোন নষ্ট হয়েছে তখন কেন জানানোনি? বাড়ির টাকা কি নষ্ট হয়েছে? জব কার্ড নষ্টটা হয় কি করে? এত জনের জব কার্ড, আমি সেটাই তো বলছি। সুপারভাইজার আছে প্রকাশ রায়, টিএমসির নেতা। উনি আমাদের সারা গ্রামের লোকের জব কার্ড নিয়ে আটকে রেখে দিয়েছে। ওনার বাড়িতে এর আগে প্রায় 5-6 বার করে আসা হয়েছে। কখনো বলছে আমার কাছে আছে, যখন কাজ হবে তখন দেবো। আবার কখনো বলছে যে পঞ্চায়েতে রাখা আছে, ওখান থেকে আমাকে বেছে আনতে হবে। আবার বলছে কখনো যে আমার কাছে নেই, উইতে খেয়েছে, নষ্ট হয়েছে, এই সমস্ত কথাবার্তা বলছে। জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড আমরা ফেরত চাই। জব কার্ডের টাকা কেউ পেতো না। এবার আমি একটা যেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা পদে আছি, সেই জন্য বেছে বেছে লোকের কেওয়াইসি করেছে। আমার বাড়িতে কোনোদিনও খবর যায়নি। আর আমাদের গ্রামবাসী যারা বিরোধী পার্টি করতো, না একদিনও পাইনি। জব কার্ডের টাকা আমরা পেতাম না। সে টাকা কি হয়েছে না হয়েছে সেই হিসাবের জন্য আমরা আজকে এসেছি। হিসাব আমরা চাই। কার্ড দিচ্ছে না। উনি তো এক সময় এক রকম কথাবার্তা বলছে। কখনো বলছে পঞ্চায়েতে আছে, কখনো বলছে পুড়িয়ে দিয়েছি, কখনো বলছে উইতে খেয়েছে, এই সমস্ত কথা। সরকারি নথি পোড়ানো একটা ক্রিমিনাল অফেন্স। আমরা যেখানে মাটিয়া পিএসে গেছি, মানে ওখানে বসে সেটেলমেন্ট হচ্ছে। পুলিশ বলেছিল আপনারা কি এফআইআর করবেন? আমরা বলেছিলাম হ্যাঁ আমরা এফআইআর করবো। তার পরবর্তীতে মাটিয়া থানার যে আইসি আছে উনি প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েছে। আমার তো মনে হয় এখানে পুরো সেটিং হয়ে গেছে। আমার নাম অমিত মণ্ডল। কাজের সিস্টেম খুঁজে নেবো। আরে জব কার্ড নষ্ট হয়নি, কিছু হয়নি, জব কার্ড ওর কাছে কি হবে এটা সম্ভব না। তোমার সঙ্গে যুক্ত কাজের সিস্টেম খুঁজে নেবো। আরে জব কার্ড নষ্ট হয়নি, কিছু হয়নি, জব কার্ড ওর কাছে কি হবে এটা সম্ভব না। কিছু করেছে আমাদের জব কার্ড ফেরত চাই, আমাদের জব কার্ড ফেরত চাই, হিসাব চাই, দুর্নীতি বন্ধ চাই, টিএমসির দাদাগিরি বন্ধ চাই। টিএমসির দাদাগিরি চলছে না, চলবে না। টিএমসির দাদাগিরি চলছে না, চলবে না। টিএমসির দাদাগিরি চলছে না, চলবে না। চোট্টা 100 দিনের কাজের আমাদের জব কার্ড ফেরত চাই। 100 দিনের কাজে আমাদের জব কার্ড নিতে এসছি। কয়েকদিন ধরে জব কার্ড সবাই নিতে আসছে সন্ধ্যাবেলা, এখন না তখন, এই পুড়িয়ে ফেলিস, এই আছে আমার এখানে আছে ওখানে আছে, এইসব অজুহাত দিয়ে যাচ্ছে। তারপরে আজকে আমরা সবাই মিলে চলে এসেছি, জব কার্ড আমার ফেরত চাই। 100 দিনের কাজ 125 দিন শুরু হবে, আমরা জব কার্ড চাই 1 জুলাই থেকে। এইবার এসছে, এখন বলছে কি আমাদের জব কার্ড নেই, এখন পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে, এই গেছে। তো ওর কোনো নথিগুলো নষ্ট হয়নি, শুধু ওইটাই নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা জব কার্ড আমরা ফেরত চাই, আমাদের আগামী দিন কাজ হবে। জব কার্ড চাই। দুর্নীতি, এত দুর্নীতি করে রেখেছে। ও আমাদের 70 টাকা, আমরা মহিলা আমরা কাজ করেছি 70 টাকা করে দিত সরকারি। আমাদের সরকারি কলে আমাদের পর্যন্ত বিগত 21 বছর যখন 21 সালে যখন উঠেছিল তখন আমাদের জল পর্যন্ত খেতে দেয়নি। 6 মাস আমরা কলে জল পর্যন্ত নিতে আসতে পারিনি। কি অবস্থা, গালাগালি, বাড়ি ইট পাটকেল মারা, অনেক কিছু। আমার বাড়ির পাশে বাড়ি প্রকাশের বাড়ি, তৃণমূল নেত্রীর বাড়ি পাশে। আমরা বিরোধী করতাম তাই। প্রকাশ রায় টিএমসি দল, আর আমরা বিরোধী করতাম।
এই জব কার্ড নিয়ে, রাস্তা নিয়ে, মানুষের ঘর নিয়ে, মানুষের কত কিছু বলবো, আর অনেক কিছু নিয়েই তো দুর্নীতি হয়েছে। এই তো একটা ত্রিপল চালিয়েও দেবে না, একটা কোনো কিছু চালেও বলে নেই, অমুক নেই তমুক নেই, অনেক কিছু। হ্যাঁ, আমার নাম চন্দনা মণ্ডল।